আসসালামু আলাইকুম, মাইসেলফ রাসেল হাওলাদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। তো দর্শক, আজকেও চলে আসলাম, এই যে গভীর রাতে চলে আসলাম আপনাদেরকে মাছ ধরা দেখানোর জন্য। আর আজকেও কিন্তু আমরা চর পাটা জালে মাছ ধরবো। যেহেতু ভাটিতে চরের পানি শুকিয়ে একদম তলানিতে পৌঁছে গেছে, তাই মাছ ধরার মোক্ষম সময় কিন্তু এখনই। আর এই কারণেই ওনারা হচ্ছে জালের ভিতরে চলে আসছে। আর জালের যেই অংশগুলোতে হচ্ছে মাছ নাই, সেই অংশগুলোর খুঁটি এবং জাল তোলার কাজ শুরু করে দিয়েছে একদল, এবং আরেক দল আছে যারা হচ্ছে মাছ তুলতেছে। তো দেখুন, এখানে এই যে দেখা যাচ্ছে দাঁতনে মাছ, দাঁতনে মাছ, দাঁতনে মাছ, সুন্দরবনের সেই বিখ্যাত দাঁতনে মাছ। আর এদিকে আছে হচ্ছে আমাদের জমিদার। জমিদার হচ্ছে সামনে একটা বড় সাইজের দাঁতনে মাছ নিয়ে দাঁড়াই আছে। দাঁতনে মাছটা খুব সম্ভব মারা গেছে, তবে এই সাইজের দাঁতনে মাছগুলো জীবিত থাকা অবস্থায় ধরাটা কিন্তু খুবই কঠিন, খুবই কঠিন। তো যাই হোক, দেখা যাচ্ছে দাঁতনে মাছের দেখা যেতে প্রথম দেখেই আমরা পাচ্ছি। তো আশা করি আজকে বেশ ভালো পরিমাণে দাঁতনে মাছের দেখা পাবো। আর এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ইল ফিশ। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র উপকূলীয় অঞ্চলেই পাওয়া যায়, এবং এটাকে আমরা লোকালি ডাকি হচ্ছে তেলকুফা নামে। নামটা কিন্তু সুন্দর, হ্যাঁ, তেলকুফা। সো সেই তেলকুফাও দেখলাম আজকে অনেকদিন পরে। আর এদিকে হচ্ছে আমাদের এই যে সগির, ও কিছু গলদা চিংড়ি নিয়ে দাঁড়াইছিল, এবং ওদের বাস্কেটে হচ্ছে বেশ কিছু গলদা চিংড়ি এবং দাঁতনে মাছ তোলা হয়ে গেছে অলরেডি। আশা করি আরও ভালো পরিমাণে আমরা গলদা চিংড়ি এবং দাঁতনে মাছের দেখা পাবো। এটাই, আজকে হচ্ছে মোটামুটি বেশ ভালো পরিমাণে দাঁতনে মাছ পড়েছে জালে। আর তার লক্ষণ কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতেছি, মানে যেখানে গেছে সেখানে দাঁতনে মাছ, সাথে কিছু ভাটা মাছ এবং খসুল মাছও আছে। এই যে ভাটা মাছ দেখেন, চোখ দুটোকে উপরে তুলে কিভাবে তাকাই আছে আমাদের দিকে। সো এই মাছগুলোকে হচ্ছে এখন খুঁজে খুঁজে তুলে নিতে হবে আমাদের বাস্কেটে। তো সেই কাজই চলছে এখন। আর এদিকে হচ্ছে হালকা পানির ভিতরে বেশ কিছু গলদা চিংড়ি লুকিয়ে আছে। এই গলদা চিংড়িগুলোকে হচ্ছে ওরা তুলতেছে, বেশ মনোযোগ সহকারে খুঁজতেছে গলদা চিংড়ি। আর দাঁতনে মাছ তো আছেই এখানে সেখানে ছড়াইয়ে ছিটাইয়া। এই যে দেখেন, জ্যান্ত দাঁতনে মাছ। এবং জীবিত দাঁতনে মাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ওরা প্রচুর পরিমাণে লাফালাফি করে। তো মাছ হয়তো বা খুব বেশি পরিমাণে পড়েনি, কারণ মাছ হচ্ছে ছড়াই ছিটাই একটা দুইটা করে পাচ্ছে এদিক সেদিক। জানি না রাত শেষে কি পরিমাণে মাছ হয়। বাহ, এদিক সেদিক কিন্তু বেশ ভালো পরিমাণে দাঁতনে মাছ ছড়াই ছিটাই আছে। আজকে কেমন যেন মাছগুলো সব হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল থাকতেছে এদিক সেদিক। এর আগে যতবার আমরা দাঁতনে মাছ ধরেছি চরপাটা জালে, প্রতিবারই দেখেছি হচ্ছে একাধিক মাছ একসাথে শুয়ে থাকে। বাট আজকে এক একটা মাছ এক এক দিকে একদম ছিন্ন ভিন্ন হয়ে আছে। এইখানে কি, এখানে কি, এটা এখানে হচ্ছে একটা গলদা চিংড়ি। এই যে দেখেন, আজকে হচ্ছে জালের ভিতরে মোটামুটি অনেকই গলদা চিংড়ি পড়ছে, তবে গলদা চিংড়িগুলোর সাইজ হচ্ছে ছোট। এই মাছগুলো যদি বড় হইতো তাহলে হচ্ছে আরো অনেক বেশি ভালো হইতো। এই যে দেখুন, এটা হচ্ছে সুন্দরবনের কাইক্কা, আমরা লোকাল ভাষা যেটাকে বলি বকথুরি। তো বকথুরি মাছও পেয়ে গেল, এবং আমাদের জমিদার সাহেব সে কিন্তু মাছ ধরে আপনাদেরকে খুব ভালো করে দেখাইতেছে। দেখেন দাঁতনে মাছের অবস্থা দেখেন। এই মাছ ধরতে যাইয়ে যে কতবার আমার হাত কেটেছে সেটা আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। দেখতে পাচ্ছেন জেলেরা যেমন মাছ ধরতেছে, ঠিক তেমনি অনেকে কিন্তু আবার আসছে মাছ টোকানোর জন্য। মূলত এরা জাস্ট যে জেলেরা মাছ ধরে যাবার পরে যে মাছগুলো অবশিষ্ট পড়ে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে এদিক সেদিক, সে মাছগুলোকে তুলে নেয়। আর এখানে দেখুন এই যে কত বড় একটা সাপ। এই সাপটাকে আমাদের জেলেরা লোকাল ভাষায় বলে মাট্টে সাপ। ওরা জানে যে এই সাপে কামড় দেয় না, কিন্তু ভাই এই সাপে যদি কামড় দেয় তাহলে হচ্ছে অনেক বড় ধরনের বিপদও ঘটতে পারে।
এই যে দেখেন দাঁতনি মাছ আর গলদা চিংড়ি একসাথে শুয়ে আছে, মিলেমিশে শুয়ে আছে। আসলে একটু পানি পাইছে এবং পানির ভিতরে এসে ওরা পালানোর চেষ্টা করতেছিল হয়তোবা, কিন্তু শেষ রক্ষাটা আর হলো না। সো দর্শক, আজকে মাছের এই ছটফটানি দেখে, লাফালাফি দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আশা করি আপনাদের কাছে ভালোই লাগতেছে। দর্শক, আমরা যে শুধুমাত্র দাঁতনে মাছ আর ভেটকি মাছ ধরি সেটা না, আমাদের এখানে কিন্তু আইরি মাছও আসে। আর সেই আইরি মাছ আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে দেখেন আমরা দারুণ একটা আইরি মাছ ধরেছি। তো এতক্ষণ হচ্ছে আমরা সরাই ছিটিয়ে থাকা মাছগুলো ধরেছি, আর এখন হচ্ছে এই যে দেখেন ছোট্ট একটা কোষের মতো আছে, এই কোষের ভিতরে যে মাছগুলো আছে এই মাছগুলোকে তোলা হবে। এবং এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে ছোট মাছ, বিশেষ করে জালের ভিতরে যত ছোট মাছ একটা পড়েছিল সেই ছোট মাছগুলোই কিন্তু এসে এখানে জড়ো হয়েছে। আর এখানে সব যে ছোট মাছ তা কিন্তু বলা যাবে না, এই ছোট মাছ খেতে কিন্তু একজন বড় মেয়াও চলে এসেছে, আর সে হচ্ছে সুন্দরবনের সেই বিখ্যাত ভেটকি মাছ বা কোরাল মাছ, যার স্বাদের কথা আর কি বলবো, এক কথায় অতুলনীয় হচ্ছে এই কোরাল মাছের স্বাদ। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি একটা কোরাল মাছও পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, দেখে ভালোই লাগতেছে। আসলে কোরাল মাছের দেখা পাই না অনেক দিন পরে হচ্ছে আজকে মাছ ধরতে এসে কোরাল মাছ পেলাম, আলহামদুলিল্লাহ। এবং শুধু কোরাল মাছ না, এখানে আছে হচ্ছে গলদা চিংড়ি, তারপরে ভাটা মাছ, কাইকা মাছ, পোয়া মাছ, কাঁকড়া সহ অনেক পদের মাছ, বেশ কয়েক আইটেমের মাছ। মূলত এটাই হচ্ছে আমাদের সুন্দরবনের মিক্স মাছ। এবারে হচ্ছে সব মাছগুলোকে আমাদের বাস্কেটে তুলে নেওয়া হয়েছে, আর আগে যেগুলো ধরেছে সেগুলো তো নিয়ে বোটে রাখা হয়েছে কিছু, এবং কিছু এখনো আছে, এখন নিয়ে নেব। তো যেহেতু মাছ ধরা শেষ, এবারে হচ্ছে আমরা যাচ্ছি বোটের দিকে মাছগুলো নিয়ে। তো প্রথমে হচ্ছে মাছ নিয়ে যাব, মাছগুলোকে ওয়াশ করা হবে, বোটে রাখা হবে, তারপরে হচ্ছে জাল, খুঁটি আর অন্যান্য যা যা আছে আমাদের সেগুলো সবই তুলে নিতে হবে। তাহলে প্রথমে আমরা হচ্ছে আগে মাছগুলোকে ওয়াশ করে নিই ভালো করে। দেখেন কি সুন্দর ফ্রেশ ঝকঝকে তকতকে একদম টাটকা মাছ। সুন্দরবনের এই মাছগুলোর স্বাদ যারা নিতে পেরেছেন, নেওয়ার মতন সৌভাগ্য তাদের হয়েছে, তারাই একমাত্র জানেন যে এই মাছগুলো কতটা স্বাদের। যাই হোক, মাছ ওয়াশ করা কমপ্লিট। এবার হচ্ছে মাছগুলোকে বোটে রাখলাম। মাছ বোটে রেখে গিয়ে এই জেলে ভাইরা কিন্তু জাল, খুঁটি সবকিছু নিয়ে আসবে আবার বোটে। তারপরে হচ্ছে একদম সকাল সকাল এখান থেকে চলে যাবে ঘাটে, আর সেখান থেকে এই মাছগুলো চলে যাবে আমাদের লোকাল বাজারে। অবশ্য এখান থেকে অধিকাংশ মাছ যাবে আমাদের ফিশ ভ্যালি অফিসে, এবং সেখান থেকে আপনাদের অনেকের ঘরেই হয়তো বা এই মাছগুলো যাবে। তো দর্শক, সুন্দরবনের এমন ফ্রেশ ও টাটকা মাছের স্বাদ নিতে চাইলে যোগাযোগ করুন ফিশ ভ্যালিতে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেলফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন, এবং এমন ফ্রেশ ও টাটকা মাছের স্বাদ নেবেন। আল্লাহ হাফেজ।